বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ। ধনসম্পত্তির ঘর যেটা হচ্ছে ধনু রাশি, তার মূল ত্রিকোণ রাশি, আর পঞ্চম ঘর যেটা হচ্ছে মীন রাশি, সাধারণ রাশি, এই দুটি ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এতদিন অবস্থান করছিল অষ্টম ঘরে মিথুন রাশিতে। এবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে এই 18ই অক্টোবর 2025 রাত্রি 9:40 প্রায় অবস্থান করবে কর্কট রাশিতে, যেখানটাতে দেবগুরু বৃহস্পতি হয় উচ্চ। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন হচ্ছে উচ্চ ঘরে অবস্থান, কীরকম প্রভাব দিবে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন, কোন দিক থেকে যথেষ্ট উন্নতির শিখরে নিয়ে যাবে এই বৃশ্চিক রাশিকে, আবার কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘর থেকে একদম ভাগ্যের ঘরে অবস্থান, তাও আবার উচ্চ ঘরে এবং নিজের নক্ষত্রে, এটা একটা সৌভাগ্যবান যোগ তৈরি হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মানে কয়েক যুগ পর এরকম যোগ তৈরি হচ্ছে, যে যোগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে শনির উপরে, আর শনি এই সময়কালে পঞ্চম ঘরে অবস্থান করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে, এবং তার যে তিনটি দৃষ্টি, প্রথম পঞ্চম দৃষ্টিটা পড়ছে একদম রাশির উপরে, যে অর্থাৎ রাশির উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির, রাশির উপর দৃষ্টি থাকছে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতির। এর থেকে আর কি মানে হতে পারে, সৌভাগ্যবান যোগ, ভাগ্যের সঙ্গ পাবে। সপ্তম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর মকর রাশিতে, যোগাযোগের ঘরে। নবম দৃষ্টি পড়ছে একদম যে পঞ্চম ঘরে, পঞ্চম ঘরে নিজের রাশিকে দেখছে মীন রাশিকে, আর মীন রাশিতেই অবস্থান করছে শনিও একটা ভালো পজিশনে রয়েছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের অবস্থান, এবং শনির উপর দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি হচ্ছে অমৃত ধারা, তার মধ্যে নবম দৃষ্টিটা হচ্ছে সব থেকে আলাদা দৃষ্টি, এটাকে বলা হয় বিশেষ কৃপা লাভ করা। আর এই নবম দৃষ্টিই পড়ছে তার সাধারণ ঘর মীন রাশি, এবং সেই ঘরে শনি অবস্থান করছে, শনির উপর দৃষ্টি পড়ছে। অর্থাৎ শনি কিন্তু এই সময়কালে দেবগুরু বৃহস্পতির অশেষ কৃপা লাভ করছে। একমাত্র শনি যেখানটাতে দেবগুরুকে শ্রদ্ধা করে এবং দেবগুরুর সামনেই মাথা নত করে, এই শনি আর গুরুর যদি জুতি হয়, সেটা খুব ভালো অবস্থান হয়। তো যাই হোক, এই অবস্থাতে শনির উপর দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি অনেক দিক থেকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে এই বৃশ্চিক রাশিকে। 18ই অক্টোবর 2025 রাত্রি 9:40 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। 11ই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হবে। 5ই ডিসেম্বর আবার মিথুন রাশিতে চলে আসবে। প্রায় 48 দিনের মতন গোচরটা হতে যাচ্ছে, এবং পরবর্তীতে আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে, তখন সেই রকমই কিন্তু একটা ভালো প্রভাব বৃশ্চিক রাশির ক্ষেত্রে উঠে আসবে। দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে আসছে, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই তো রাহু অবস্থান করছে, আর শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্রে ভাগ্যের ঘরে অবস্থান, রাশির উপর দৃষ্টি, এটা একটা বীভৎস সময় তৈরি হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সব দিক থেকে সফলতা পাবে। নবম ঘর থেকে যেরকম উচ্চশিক্ষা দেখা হয়, পিতার সাথে সম্পর্ক দেখা হয়, পিতার কার্যকলাপ, এছাড়া উচ্চশিক্ষা, আধ্যাত্মিক জগৎ, ধর্মের জায়গা, অনেক কিছু দেখা হয় এই ঘর থেকে, অনেক কিছু। এবং এটা হচ্ছে সব থেকে পবিত্র জায়গা। এই কালপুরুষ চক্রে যে নবম ঘর, এটাকেই তো ধর্মের ঘর বলা হয় না? তো এখানটাতে তো কালপুরুষ চক্রে শুধু ধর্মের ঘরও ধরি, সেদিক থেকেও একটা ভালো অবস্থান। তারপর আবার উচ্চ ঘর, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যায়, তারপর আবার নিজের নক্ষত্র। এই রকম পজিশন আশা করি বহু বছর পর তৈরি হচ্ছে, বহু বছর পর এই রকম পজিশন, যে পজিশনে নিজের নক্ষত্রে থাকবে। 12 বছর পর তো এমনিই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে, কিন্তু দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে যে শনির উপর দৃষ্টি থাকছে, এটা তো একটা বিশাল ব্যাপার। শনি তো পঞ্চম ঘরে অবস্থান করছে, খুবই ভালো অবস্থান, চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই সময়কালে বৃশ্চিক রাশির। বিগত দিনে যে শনির ঢাইয়া চলছিল বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের মানে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছিলো। বহু জাতক জাতিকার কুষ্টি দেখেছি, শুধু মানে খুবই কমই শুনেছি যে দাদা আমি খুব ভালো অবস্থায় রয়েছি।
এমন কোনো ব্যক্তি বা এমন কোনো জাতক জাতিকা নাই যে নিজেদের দুঃখের কথা সামনে বলে নিজের মনকে হালকা না করা পর্যন্ত উঠে না, এরকম হয়ে গেছে। কিন্তু এই যে গুরুর যে অবস্থান, এটা জীবন মাত্রাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। তো যাই হোক, এই যে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি। এই নক্ষত্রটা হচ্ছে পুনরায় শুভ্রতা, ধন সম্পত্তি, মান সম্মান সমস্ত কিছু প্রাপ্তি ঘটায় এই নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতাই হচ্ছে অদিতি মা। অদিতি মা হচ্ছে এই নক্ষত্রের অধিপতি দেবতা, আর অধিপতি তো দেবগুরু বৃহস্পতি। অদিতি মা হচ্ছে কি সূর্যদেবের মাতা, সূর্য বংশ। এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ধনুষবাণ। তো ধনুষবাণ কার কাঁধে ছিল? আমাদের পরম প্রেমময় পুরুষোত্তম, আমাদের সবার প্রিয় রামপ্রভু রামচন্দ্রের কাঁধেই তো ছিল। তো ধনুষবাণ থেকে কি কি উঠে আসে? শালীনতা, ভদ্রতা, দায়িত্ব, কর্তব্য, একাগ্রতা, ধৈর্য, এই সমস্ত জিনিস উঠে আসে। লক্ষ্যভেদ জিনিসটাকে উঠে আসে। অর্থাৎ ভাগ্যের ঘরে এই যে অবস্থান দেবগুরু বৃহস্পতির, আর রাশির উপর যে দৃষ্টি, তাহলে রাশিকে লক্ষ্য করছে। বা রাশিকে লক্ষ্য করা মানে কি? রাশির যে একটা ব্যক্তিত্ব, চরিত্র সম্পূর্ণভাবে এবার এই সময়কালে চেঞ্জ হবে। বৃশ্চিক রাশির সব দিক থেকে একটা উন্নতির জায়গাতে যেতে যাচ্ছে বৃশ্চিক রাশি এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতি এই ধর্মের ঘরে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে গ্রহ যখন থাকে এমনিতেই বলবান হয়, তারপর আবার উচ্চ অবস্থান। এটা মানে কি বলবো, এক কথায় বলতে গেলে বৃশ্চিক রাশির বললে সবাই, মানে যত জ্যোতিষীর আছে সবাই বলবে এক কথায় ভালো অবস্থান। তো পুনর্বসু নক্ষত্রে রাশির একটা ব্যক্তিত্বটাকে অন্যরকম হয়ে যাবে। এবার দেবগুরু বৃহস্পতি মানেই তো আধ্যাত্মিকতা চলে আসবে, ঈশ্বরের প্রতি ভক্তি চলে আসবে, দান ধর্ম পুণ্যকর্ম এদিক থেকে বিশেষভাবে রুচি জাগবে। দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে মায়া, মমতা, পরোপকারিতা, এগুলো। কারণ দেবগুরু বৃহস্পতির এই যে সপ্তম দৃষ্টিটা পড়ছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘর মানেটা কি? তৃতীয় ঘরে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কাউকে যে সাহায্য করার চিন্তা ভাবনা, কেউ বিপদে পড়েছে তার পাশে দাঁড়ানোর যে চিন্তা ভাবনা, মনের মধ্যে যে সেই একটা পরোপকারিতা, মায়া, মমতা, যেটা আমাদের এই সংসারে কিন্তু বিলুপ্তর পথে চলে যাচ্ছে। কেউ কারোর কিন্তু খোঁজ রাখে না, পাশের বাড়ির লোক মরেছে না বেঁচেছে, খেয়েছে না কি করছে, কেউ কিন্তু কারোর খোঁজ রাখে না। সেই জায়গাতে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান হচ্ছে, এটা তো একটা সমাজের প্রতি যেরকম দায়িত্ব, কর্তব্য, মানসিকতা সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হবে এই সময়কালে। এবং সেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, 12টা রাশির ক্ষেত্রেই কিন্তু এই ফলটা আসবে। যেটা হারিয়ে গেছিল আমাদের সভ্যতার মাঝে, যে কেউ কারোর খোঁজ রাখে না, ভ্রাতৃত্ববোধ নাই, ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, কোনো রক্তের কোনো মিল নাই। মানে রক্তের মিল থাকলেও মানে সে ভক্তি জিনিসটা নাই, ভ্রাতৃত্ববোধটা নাই। এই জিনিসগুলোই তো আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিনিয়ত। অর্থাৎ সমাজ কিন্তু এই সময়কালে পরিবর্তনের দিকে যাবে। একটা পাশে দাঁড়ানো উচিত। কত বিপদ মানুষের হয়, কেউ দেখে না, চোখের সামনে দিয়ে চলে যায়, একবার চোখ ফিরিয়ে দেখে না। তো সেই জায়গাগুলো কিন্তু এখন পরিবর্তন হতে থাকবে। মানুষের পাশে দাঁড়াবে, বিপদে আপদে আসবে, ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, সবাই সবার পাশে দাঁড়াবে, তবেই তো একটা সুন্দর পৃথিবী গড়ে উঠবে। তো সেই রকম জিনিস কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসছে, এবং এতে চরম একটা ভালো জায়গায় যাবে, একটা উন্নতির ভালো জায়গায় যাবে। যেই কর্মই করুক সেই কর্মে একটা ভালো উন্নতির জায়গায় যাবে। শনির উপর দৃষ্টি, পঞ্চম ঘরে শনির উপর দৃষ্টি থাকছে। পিতা মাতাদের সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য সেইগুলো যথেষ্ট পালন হবে, এবং সন্তানের যে পিতা মাতার উপর দায়িত্ব কর্তব্য সেগুলোও দেখার মতন হবে। অর্থাৎ এই যে মায়া মমতা, সেটা কিন্তু সন্তানের প্রতি যেরকম থাকবে সেরকম সন্তানেরও পিতা মাতার উপর সেই জিনিসটা আসবে। দায়িত্ব কর্তব্য বুঝতে পারবে সন্তান, যে পিতা মাতার উপর কি দায়িত্ব, নিজের দায়িত্ব কর্তব্য বুঝতে পারবে। যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতি হবে। পিতা মাতাদের সন্তানের উপর দুশ্চিন্তা একেবারেই দূর হবে এই সময়কালে। যাদের কর্মের জন্য চেষ্টা করছেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কর্ম লাভ হবে। কারণ লক্ষ্য ভেদ করবে, যে লক্ষ্যে যাবে সেই লক্ষ্যকে ভেদ করবে, সেখানটাতে ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। অর্থকরী, ধন সম্পত্তি সমস্ত কিছু রোজগারের একাধিক রাস্তা তৈরি হবে। পিতার সাথে সম্পর্ক ভালো হবে, কিংবা পিতা যে কর্ম করবে সেই কর্ম লাভ হবে, সেই কর্মের উন্নতি হবে। এবং যে কাজগুলো পৈতৃক মানে পারিবারিক দিক থেকে চলে আসছিল, যে ঠাকুর দাদা করছে, তারপরে পিতা করবে, তারপরে সন্তান, এরকম কর্ম লাভ হবে সন্তানের। সন্তান পিতার কর্মের উন্নতি করবে, পিতার সাপোর্ট পাবে এই সময়কালে। যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে। তবে ধর্মের পথেই থেকে করতে হবে কর্ম,
তাহলে বিশেষ উন্নতির জায়গায় যাবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের যে পুরো পুরুষার্থ সেটা কিন্তু অর্থকেই দেওয়া হয়েছে, অর্থাৎ অর্থ পয়সা এগুলো কিন্তু ইনকাম করার এই সময়কালে মানসিক চিন্তাধারা অন্যরকম হবে, কিন্তু সেটা হবে কি ইন্টেনশনটা ধর্মের পথে থেকে কর্ম করে সেই আমি কামাই ইনকাম করবে এই জিনিসগুলো উঠে আসছে। শিক্ষার দিকটা যথেষ্ট উঠে আসছে। উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বহু বছর ধরে, যাদের স্বপ্ন ছিল বিদেশে যে নিজের স্বপ্নকে সাকার করার, সেই জিনিসটা উঠে আসছে এই সময়কালে। এই নক্ষত্রের যে গাছের সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু বাঁশ গাছকে দেওয়া হয়েছে। বাঁশ গাছ একটা কৃষক কিন্তু চাষ করতে চায় না। একটা কৃষককে যদি বাঁশ গাছের চারা দেওয়া যায় আর এক ধান গাছের চারা দেওয়া যায়, ধানই চাষ করবে, বছরে 2-3 বার উঠিয়ে নিবে, বাঁশ চাষ করতে হয় না। কিন্তু বাঁশ যখন কৃষক চাষ করে, কৃষক কিন্তু জানে এই বাঁশ কিন্তু বছরে বছরে বাড়বে, যখন বাড়ার সময় হবে তখন এতটা বেড়ে যাবে যে পাশের গাছগুলোকে কিন্তু সেই ছোটই মনে হবে। খুবই ভালো অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে, চরম উন্নতির জায়গা তৈরি হচ্ছে, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার অ্যাকচুয়ালি ভালো সময়। সরকারি ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সেলসে রয়েছেন, মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ওকালতি কাজ করছেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কথাবাচক, যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, সমাজকে শিক্ষা দান করছেন বা কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ইনস্টাগ্রাম চালাচ্ছেন, ফেসবুকে রয়েছেন, ইউটিউবে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। চারিদিক থেকে একটা উন্নতি। এই সময়কালে তীর্থস্থান ভ্রমণ হবে বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের। মনে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি আসবে, ধর্মপথে চলা, ধর্মের কথা বলা, এগুলো কিন্তু বিশেষভাবে উঠে আসছে। এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্রের কিন্তু যে ধনুষবাণ বললাম, এটা কিন্তু সেই সাধারণ ধনুষবাণ না। আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু এটাও বলা রয়েছে যে এই ধনুষবাণে যে বাণ নিক্ষেপ হবে, সেই বাণ কিন্তু আবার পুনরায় ফেরত আসে নিজের কর্মকে সম্পূর্ণ করে, অর্থাৎ লক্ষ্যভেদ করে নিজের কিন্তু জায়গায় আসে। এটা এতই পবিত্র নক্ষত্র যে এই নক্ষত্রে কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই নক্ষত্রে কোনো একটা ভালো জায়গায় ভালো মহাজনের সাথে যোগাযোগ করতে যাচ্ছে, সাকসেস পাওয়ার বিশাল সম্ভাবনা থাকবে। এই নক্ষত্রে কিন্তু মাঙ্গলিক কার্য হয়ে থাকে। বহু এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ সম্পন্ন হয়নি, তাদেরও কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে গুরুর এই নক্ষত্রে পরিবর্তন। এবং এই সময় শনির উপর বিশেষভাবে দৃষ্টি থাকছে। শনি পূর্বাভাদ্র পদে থাকছে। পূর্বাভাদ্র পদ হচ্ছে কি অজয় এক পদ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা করা, যেটা রুদ্রের এক রূপ, যে মহাভারতের সময় অর্জুন করেছিল ভোলে আবার বিশেষ উপাসনা এবং ভোলে আবার বিশেষভাবে আশীর্বাদ লাভ করেছিল সেই সময়, অর্থাৎ নিজের দেহের কষ্টকে সহ্য করে নিয়েও ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। তো এটাও বোঝাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই বৃশ্চিক রাশি নিজের কর্মকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় যেখানটাতে সফলতা পাচ্ছিল না, এবার দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান করে সেই সফলতাকে লক্ষ্যভেদ করবে। এটাই কিন্তু বোঝাচ্ছে এই বৃশ্চিক রাশির, অর্থাৎ চারিদিক থেকে এই সময়কাল হতে যাচ্ছে গোল্ডেন পিরিয়ড বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং কেতু কর্মের ঘরে অবস্থান করছে, এই কেতুকে আবার ঠিক রাখতে হবে। কেতুকে ঠিক রাখতে গেলে কি করতে হবে? গুরু যারা মন্দিরে পূজা টুজা করছেন, পূজারী যারা, তাদেরকে যে আসন দান করুন। আসন বলতে সেই আসন যে আসনটা হচ্ছে পশমের, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া 2 কালার রং, সেই আসনকে দান করুন। অমাবস্যার দিন ব্রাহ্মণ পুরোহিতকে 5 রকম ফল দক্ষিণা দান করে অবশ্যই 5 হয়ে আশীর্বাদ নেবেন। দেখবেন চরম উন্নতির জায়গায় চলে যাওয়া যাবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন। চরম শিখরে, উন্নতির শিখরে উঠতে থাকবে এই বৃশ্চিক রাশি। আপনারা ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।